24 জানুয়ারি 2026 মানে সরস্বতী পূজার পরের দিন। ওই দিন আসিল আমরা ট্রেন। আর আমি যখন ভিডিওটা করতেছি তখন আমি বুঝতে পারতেছি না যে আমি রাত্রে ঘুমো নাকি ভোরবেলা। মানে আমার বাবা আছে না, কোনো জায়গায় যাইতে গেলে টাইমের 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে গিয়ে বয়ে থাকবো, যেটা আমার পছন্দ হয় না। এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্টেশনে গিয়ে বয়ে রইছি। বাকির এখনো আইতাছে না, এখন সবাই লাগে ওয়েট করতেছি ঠান্ডার মধ্যে। সবাই আইসে পরে ট্রেনের মধ্যে সব লাগেজপত্র তুইলা বাইরে আয়া একটু বইছি। তো ট্রেনের সময় হইয়া গেছে গা, ট্রেনও চইলা পড়লো আর এদিকে বাইরে সূর্য মামা উঠে গেছে গা। বিশ্বাস করতেন না, ট্রেনটার মধ্যে যে কত কিছু খাইছি, যদি ভিডিওর মধ্যে দেখাই ভিডিওটা অনেকটাই বড় হইয়া যাইব গা। সব কিছু খাইয়া যে একটা ঘুম দিলাম, উঠটা দেখে আমি হাফলং হাইয়া পড়ছি। আমার চারিদিকে আমি এত সুন্দর সুন্দর পাহাড় দেখতেছিলাম, কি কমু, আমি পাহাড়ের প্রেমে পড়ে গেলাম। এখন আমি নেক্সট প্ল্যান করলাম যে পাহাড় ঘুরতে যাবো, বাট জানি না কবে যাবো। পাহাড় অনেক দেখছি, এখন একটু খাইতে হইব আমার। খাইয়া দাইয়া সেটা একটা সুন্দর ঘুম দিলাম, যেটা পরের দিন সকালে সূর্যের আলোয় উঠলাম। আর একটা দুঃখের কথা তোমার সাথে শেয়ার করি। যখন স্টেশনের কাছাকাছি আইছিলাম তখন লাগেজ নামাইবার সময় আমার হাত থেকে আমার ফোনটা পইরা এমন টিকা ভাঙছে, এখন আমি বুঝতে পারতেছি না যে আমার ফোনের ডিসপ্লে গেছে নাকি টেম্পার। এই ভাঙ্গা ফোনটারে লইয়া ওই ভুবনেশ্বর স্টেশনে আইয়া পৌঁছায় গেলাম, এখন আর তো কিছু করবার নাই। আর এই হোটেলের মধ্যে আমার মাসি আর দিদি আগেই আইয়া পড়ছিল। 2 দিনের জার্নি কইরা আমি অনেকটাই টায়ার্ড। আজকে তুলে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।